নবীর উম্মত হওয়ার পরেও আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি না, নবীর আদর্শ আমরা অনুসরণ করতে পারি না, নবীর দাওয়াতি জীবন আমরা গ্রহণ করতে পারি না, নবীর ব্যবহার আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। নবীর পরিবারের সাথে ব্যবহার কেমন ছিল, নবীর সন্তানদের সাথে ব্যবহার কেমন ছিল, নবীর প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন ছিল, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, নবীর পারিবারিক জীবনে কেমন আচরণ করতেন, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, কোনো কিছুই আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। এত শানওয়ালা নবী আমরা পাইলাম, তারপরেও নবীর শান আমরা জানতেও চাই নাই। আরে নবী সম্পর্কে, নবীর জন্ম মৃত্যু তো দূরের কথা, নবীর নামটা পর্যন্ত বলতে পারে না এমন মুসলমান ওই সমাজে বসবাস করে। আমরা নবী চিনি না, আমরা আমাদের নেতা চিনি, আমরা ধর্ম চিনি না, আমরা আমাদের দল চিনি। নেতা সম্পর্কে জিজ্ঞাসা করলে নেতার কিভাবে নেতা বাথরুম করে, কিভাবে কোথায় কি করে সব বলে দেয়, অথচ নবীর নামটা পর্যন্ত বলতে পারে এমন মুসলমান অসংখ্য আছে। দল সম্পর্কে জিজ্ঞাসা করলে দল সম্পর্কে, দলের ইতিহাস কত সালে থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হইল, দল কতবার ক্ষমতায় গেল, কতবার পরাজিত হলো, সব কিছু বলে দেবে। অথচ নিজেদের ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করলে শুধুমাত্র জানবে ইসলাম, যদি মুসলমান হয়, এতটুকু নেই। তার মানে সিরাতের চর্চা নাই, ধর্মের চর্চা আমাদের নাই, আলোচনা নাই, জ্ঞান অর্জন করা আমাদের কোনো খেয়াল নাই। কি দরকার, প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজন আছে। আপনাকে দিন সম্পর্কে জানতেই হবে, আপনার ধর্ম সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি না জানলে আপনি মানবেন কি করে? আপনি ধর্মের উপর চলবেন কি করে? আপনার নবী সম্পর্কে আপনি না জানলে আপনি নবীর আদর্শ অনুসরণ করবেন কি করে? শানওয়ালা নবীর উম্মত হওয়ার পরেই শুধুমাত্র যদি আপনি শান নেই, নবীর শান নিয়েই আপনি স্বপ্ন দেখেন যে না আমি নবী শানওয়ালা নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাকে তো আল্লাহ তাআলা এমনিতেই জান্নাত দেবেন না, অসম্ভব। নবীর আদর্শ, নবীর অনুসরণ অনুকরণ লাগবেই লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শানওয়ালা নবী আমরা পাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন শানওয়ালা নবীর উম্মত বানাইলেন। নবীজি যখন নবীজির আম্মাজান আমেনার পেটে আসছেন, যেদিন প্রথম পেটে আসছেন, পেটে আসার পর থেকেই একের পর এক শান আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন, শান প্রকাশ করছেন, নবীর শান। তো কিভাবে প্রকাশ করছেন নবীর শান আল্লাহ তাআলা? নবীজি যখন আমেনার পেটে আসছেন, আসার পরে আমেনার পেটে আসার যেদিন প্রথম পেটে আসছেন, পেটে আসার পরে নবীজির আম্মা তিনি বলেন, ঘরের দেয়ালগুলো নবীজির আম্মাকে সালাম জানাইতেছে। সুবহানাল্লাহ। ঘরের বালুখোনা নবীজির আম্মাকে সালাম জানায়। নবীজি পেটে আসার সঙ্গে সঙ্গে 11 জন নবী আল্লাহর নবীর আম্মাকে আমেনাকে গিয়ে সালাম জানায়, সংবর্ধনা দেয়। আমেনা বলেন, যেদিন আমার পেটে মুহাম্মদ আসছে, পেটে আসার সঙ্গে সঙ্গে 3 জন জান্নাতি নারী এসে আমাকে মালা পরায় যায়। সুবহানাল্লাহ। আমি যখন ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দান করে। সুবহানাল্লাহ। আমি যখন পাহাড়ে যাই, প্রচণ্ড গরমের মধ্যে বালুতে আমি যখন পা দেই, বালু আমার জন্য ঠান্ডা হয়ে যায়। আমি যখন পাথরের মধ্যে পা রাখি, পাথর আমার জন্য ঠান্ডা হয়ে যায়। আমি যখন কুয়ার সামনে যাই, কুয়ার পানি অটোমেটিকলি উপরের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। কারণ কি? আমি যেদিক থেকে বের হই, পুরো মক্কা সুগন্ধি ছড়ায় যায়। চতুর্দিকের মানুষ আমাকে নিয়ে গবেষণা করে যে একজন বিধবা নারী আব্দুল মুত্তালিবের
ছেলের স্ত্রী, আবদুল্লাহর স্ত্রী, সে বের হয়। মক্কার তখনকার সময়ে প্রথা ছিল, প্রচলন ছিল যে বিধবা হয় সে ঘর থেকে বের হতে পারবে না, সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি বলতেছেন, আমি যখন ঘর থেকে বের হই চতুর্দিকে সুগন্ধি ছড়ায় যায়। তো মানুষ এসে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করে, নালিশ করে। তখনকার সময়ে কুরাইশদের সর্বোচ্চ নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। তো তিনার কাছে এসে অভিযোগ করে যে আপনার ছেলের বউ সে বের হয় সুগন্ধি ব্যবহার করে, অথচ আপনি একজন নেতা। তো আব্দুল মুত্তালিব এসে নবীজির দাদির কাছে বলতেছে, শুনছ, আমাদের তো নাক কান কাটা যাবে, আমাদের নেতৃত্ব চলে যাবে আমার বউয়ের কারণে। সে কি এমন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, মানুষ পাগল পাড়া হয়ে যায়। মানুষ এসে আমার কাছে অভিযোগ করে, নালিশ করে, তুমি জিজ্ঞাসা করো তো। তো দুজনেই তিনি বলতেছেন, নবীজির দাদি তিনি বলতেছেন যে আমারও তো একই প্রশ্ন, এত সুঘ্রাণ থেকে বের হয়, তাহলে চলেন দুজন মিলেই জিজ্ঞাসা করি। তো আমেনাকে ডাকছেন, ডাকার পরে জিজ্ঞাসা করতেছেন, বউ মা তোমার শরীর থেকে এত সুঘ্রাণ এত সুগন্ধি বের হয় কোত্থেকে, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তো আমেনা নবীজির আম্মা তো খুব চালাক, মুখ থেকে একটা থুতু নিক্ষেপ করলেন সামনে। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে চতুর্দিকে সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন বললেন, মা আমি তো বলতে চাই নাই, আমাকে বলতে বাধ্য করছেন। শুধু আমার শরীর থেকেই সুঘ্রাণ বের হয় এমন নয়, আমার থুতু থেকে দেখেন নাই কি পরিমাণ সুঘ্রাণ বের হচ্ছে। এটা আমার কেরামতি না, আমার পেটের কেরামতি। যেদিন থেকে আমার সন্তান আমার পেটে আসছে সেদিন থেকেই আমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়, আমি যেদিকেই যাই সেদিক থেকে আল্লাহ সাহায্য অটোমেটিকলি চলে আসে, সুবহানাল্লাহ। আমি কুয়ার সামনে দাঁড়াইলে পানি অটোমেটিকলি উঠতে থাকে, উপরে উঠে আর আমাকে সালাম জানায়, আল্লাহু আকবার। আমাকে ডেকে বলে, হে আমেনা তুমি কেন আসছো? আমাদেরকে অর্ডার করতে, একবার হুকুম করলে তো আমরা নিজেরাই চলে যেতাম তোমার কাছে, আমাদেরকে নিয়ে আসার জন্য, নেওয়ার জন্য কেন আসছো? তো মক্কার অন্যান্য মহিলারা আমেনাকে পায়ে হাত ধরে বলতো যে তুমি কুয়ার সামনে একটু দাঁড়িয়ে থাকো, না হয় আমাদেরকে রশি দিয়ে পানি উঠাইতে হবে, তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবা ততক্ষণ আমরা পানি নিয়ে চলে যাব, তুমি একটু দাঁড়িয়ে থাকো। এই যে নবীর শান আল্লাহ তাআলা দুনিয়ায় প্রকাশ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তিনি বলেন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আবির্ভাব হল, দুনিয়া আসছেন, নবীজির মা আমেনার গর্ভ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমি যখন নবীজিকে চাটাইয়ের উপর রাখলাম, চাটাই রাখার সঙ্গে সঙ্গে নবীজি সোজা হয়ে বসে সিজদায় পড়ে গেছে, সুবহানাল্লাহ। এমন লম্বা সিজদা আল্লাহ নবী করছেন, যে সিজদা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উঠাইছেন, উঠানোর পরে পৃথিবী এমন আলোকিত হয়েছে যা অতীতে কোনোদিন এত আলোকিত হয় নাই, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গেল যা অতীতের ইতিহাসে কোনো সময় এমন ঘটনা ঘটে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে রোম পারস্যের দীর্ঘদিন পর্যন্ত শত বছর পর্যন্ত অগ্নিকাণ্ড সাথে সাথে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছে। নবীজির মুজিজা, নবীজির শান, এটা নবীজির কারামাত, নবীজির শান। তো আমেনা নবীজির আম্মা নবীজিকে কোলে নিয়ে তিনি কান্না করতেছে। তো নবীজির চাচা, দাদা, দাদি সবাই চলে আসছে যে আমেনা কান্না করো কেন, কি হয়েছে তোমার? তো তিনি বলেন
হায় আজকে তো আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ যদি থাকতো তো প্রথম সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসতো, সন্তানের জন্য কাপড় চোপড় নিয়ে আসতো, সন্তানের জন্য আরও অনেক কিছু নিয়ে আসতো। তো নবীজি যখন চাটাইয়ের উপরে সিজদায় পড়ে আসেন তখন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দান করতেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে, হে আমেনা তুমি অস্থির হয়ে গেছো কেন, অপেক্ষা করো। আরে আব্দুল্লাহ তো তোমার ছেলের জন্য, তোমার সন্তানের জন্য দুনিয়ার সাধারণ খেলনা নিয়ে আসতো, দুনিয়ার বাজার থেকে খেলনা নিয়ে আসতো, কিন্তু তোমার সন্তানের জন্য তো আমি জান্নাত থেকে খেলনা পাঠাবো। আর এমন খেলনা তোমার সন্তানের জন্য দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10-12 ঘন্টা পর এমন সময় হয় সূর্য অস্তের পরপরই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজা মাথা বরাবর সূর্যটা নেমে আসছে, চন্দ্রটা নেমে আসছে। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বলতেছেন, আমি হয়তো ভাবলাম হয়তো আল্লাহ নবীর মাথার উপর পড়ে যাবে, না, দেখি যে মাথার উপর এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি এসে সূর্য এবং চন্দ্র দুইটাই আল্লাহ নবীর সঙ্গে খেলা করতেছে, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার খেলনার ছোটোবেলায় আমার খেলনার সাথী আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা আমার খেলনার সাথী বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। তো কেমন শানওয়ালা নবীর উম্মত আমরা। নবীজি ইশারা করছেন, অংশাক্কাল কমার, সূর্য দ্বিখণ্ডিত হয়ে যায়, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এমন নবীর উম্মত, শানওয়ালা নবীর উম্মত আমরা, অথচ সেই নবীর শান আমরা জানতেও চাই না, পড়তেও চাই না। আমরা নবীর শান পাওয়ার পরেও, শানওয়ালা নবী পাওয়ার পরেও নবীর আদর্শ অনুসরণ করতে পারি না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এই রবিউল আউয়াল মাসে নবীর শান নিয়ে আমরা সামনে আলোচনা করব আর ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি? রবিউল আউয়াল মাস চলছে, আমাদের করণীয় কি? এই রবিউল আউয়াল মাসে 1 নাম্বার আমাদের করণীয় হলো বেশি বেশি সিরাত অধ্যয়ন করা, সিরাত পাঠ করা, নবীর জীবনী সম্পর্কে নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ অধ্যয়ন করা, জানা। না হয় নবী প্রেম আসবে না আমাদের ভিতরে। নবীর নবুয়তের জীবন, নবুয়তের পূর্বের জীবন, নবুয়তের পরের জীবন পরিপূর্ণভাবে অধ্যয়ন করা, জানা। আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন মুমিনের জন্য জরুরি নবী প্রেম আনার জন্য। 2 নম্বর কাজ, এই রবিউল আউয়াল মাসে নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করা। কেন দুরূদ পাঠ করব? কারণ আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে হুকুম করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরাও আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করো, দুরূদ সালাম পেশ করো। আমি এবং আমার ফেরেশতারা নবীর শানে দুরূদ পাঠ করি। এই জন্য রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় বেশি বেশি দুরূদ পাঠ করা, সালাম পেশ করা। কারণ দুরূদ যদি আমরা পাঠ করি, একবার একটা দুরূদ যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা বিহা। আল্লাহ নবী বলেন, একবার যদি আমার উপর কেউ দুরূদ পাঠ করে তার জন্য আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেয়, সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ তার জন্য বুলন্দ করে দেয়, সুবহানাল্লাহ। 3 নম্বর, এই রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় নবীর সুন্নতকে বাস্তবায়ন করা, প্রতিটা সুন্নত নবীর বাস্তবায়ন করা আমার আপনার জীবনে। রবিউল আউয়াল মাসের অন্যতম শিক্ষা নবীর সুন্নতকে বাস্তবায়ন করা। 4 নম্বর কাজ, নবীর চরিত্রকে অনুসরণ করে আমার চরিত্রকে সাজানো, উত্তম চরিত্র অর্জন করা। 5 নম্বর কাজ, সিরাত চর্চা করা, পরিবারের মধ্যে, সন্তানদের মধ্যে নবীর ইতিহাস আলোচনা করা, পরিবারে নবীর ইতিহাস আলোচনা করা, নবীর নবুয়তের
পূর্বের জীবন এবং পরের জীবন সন্তানদের মধ্যে, পরিবারের মধ্যে আলোচনা করা, নবী সম্পর্কে পরিবারের ধারণা দেওয়া, জ্ঞান অর্জন করানো, এটা আমি একজন দায়িত্বশীল হিসাবে, আমি একজন পুরুষ হিসাবে, বা আমি একজন পরিবারের কর্তা হিসাবে আমার দায়িত্ব। রবিউল আউয়াল মাস আমাদেরকে এটাই শেখায়। 6 নম্বর কাজ, নবীজির দাওয়াতের জীবনের আদর্শ অনুসরণ করা। নবী কীভাবে দাওয়াত দিতেন, কত সুন্দর কথায়, কত সুন্দর ব্যবহার করতেন, কীভাবে দাওয়াত দিতেন, সেগুলো পরিপূর্ণভাবে সেই জ্ঞান, দাওয়াতি জ্ঞান অর্জন করা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা দাওয়াতি জীবন, নবীর দাওয়াতি জীবনকে অনুকরণ করে আমরা দাওয়াত দিব, এমন জ্ঞান আমরা যাতে অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একটা জিজ্ঞাসা করা নিজেকে, আমাকে জিজ্ঞাসা করা যে এই রবিউল আউয়াল মাস চলছে, নবীর জন্ম এবং মৃত্যুর মাস, আমি নবী থেকে কি পাইলাম, কি নিলাম, নিজেকে জিজ্ঞাসা করা, নিজের কাছে প্রশ্ন করা যে আমি কি রাসূলুল্লাহর জীবন সম্পর্কে কতটুকুন জানি, রাসূলের জীবন আদর্শ যে মানব, রাসূলের প্রেম আমার হৃদয়ে জাগ্রত হবে, আমি নবী সম্পর্কে কতটুকুন জানি, এই প্রশ্ন আমি নিজে করা। 2 নম্বর, আমাকে নিজেকে প্রশ্ন করা যে আমি যেই নবীর আদর্শ অনুসরণ করব, যেই নবীর সুপারিশে জান্নাতে যাব, সেই নবীর সুন্নত কতটুকুন অনুসরণ করি, নিজেকে প্রশ্ন করা। 3 নম্বর, আমার নামাজ নবীজির সুন্নাহ সম্মত শিখানো পদ্ধতির নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, নবীজি যেভাবে নামাজ শিখাইছেন সেই নামাজ সাথে আমার নামাজ কি সামঞ্জস্য আছে কিনা, নিজেকে জিজ্ঞাসা করা। 4 নম্বর, আমার পরিবার প্রতিবেশীর সাথে ব্যবহারটা নবীজির ব্যবহার অনুযায়ী হচ্ছে কিনা, নিজেকে জিজ্ঞাসা করা। আমি কি আমার নবীর চরিত্রের সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া এবং ক্ষমাশীলতা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারছি কিনা, নিজের জীবনে নবীর আদর্শ অনুসরণ করে আমার জীবনকে সাজাইতে পারলাম কিনা, নিজেকে জিজ্ঞাসা করা। এটা একজন মুমিন হিসাবে আপনার জন্য সবচেয়ে বড় রবিউল আউয়াল মাসের শিক্ষা। একজন নবী, আল্লাহর পরে যার স্থান এবং সম্মান, সর্বোচ্চ সম্মান, এই পৃথিবীতে শানওয়ালা নবীর উম্মত হওয়ার পরে আমি একজন উম্মত, আমার নবীর আদর্শ অনুসরণ করে আমার জীবনে বাস্তবায়ন করতে পারলাম না, তা আমার চাইতে বড় ব্যর্থ মানুষ এই জমিনের মধ্যে হতেই পারে না। এই জন্য নিজেকে জিজ্ঞাসা করা যে আমার নবীর প্রেম কেমনে আসবে, নবীর সম্পর্কে যদি না জানি নবীর প্রেম আসবে কি করে, নবীর মহাব্বত আর ভালোবাসা আমার জীবনে আসবে কি করে যদি নবী সম্পর্কে না জানি, নবীর সুন্নাতকে অনুসরণ না করি, নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কিভাবে তিনি পরিবারের সাথে ব্যবহার করতেন, প্রতিবেশীর সাথে ব্যবহার করতেন, সেই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমার অর্জন করা, সিরাত চর্চা করা। ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল মাসে নবীর সুন্নাত অনুসরণ করার জন্য, নবীকে আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য, আল্লাহ নবীর সুপারিশ পাওয়ার জন্য আমরা আমাদের জীবনে প্রতিটা কদমে কদমে নবীর সুন্নত অনুসরণ করে নবীর মোহাব্বত আর ভালোবাসা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নত করে নেয় কবলা জামা চালাকা সুন্নত করে নেয়।